খাসির মাংস দিয়ে আমি কিভাবে বিরিয়ানি রান্না করলাম এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উপকরণ হিসেবে নিয়েছি আমি এখানে পেঁয়াজ, মরিচ আছে এখানে 3 ধরনের, গুঁড়া মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, 3 ধরনের মরিচ আছে, আদা জিরা বাটা, পেঁয়াজ কুচি, রসুন, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে গরম মশলা আছে। এই সব উপকরণগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। এই পুরো ভিডিওটি দেখলে আপনি এমন সুস্বাদু করে বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। তো সব কিছু মিলে এখন তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব আমি মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে এলে এখানে আমি পানি দিয়ে দিব। একটু কিছু সময় ধরে সব কিছু মিক্সড করে নিলাম। এই যে দেখুন কি সুন্দর আসছে। নিয়ে এখানে পানি দিয়ে কিছু সময়ের জন্য এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি কড়াই থেকে পাতিলে দিয়ে দিলাম, যেহেতু এখানে চাল দিলে ফুটে উঠবে, এই কারণে এখানে পাতিলে দিয়ে মাংসটা এখন আমি কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর সব সময় বলে রাখি, চালের ডবল পরিমাণ পানি দিবেন, আর এই পানিটা অবশ্যই ফুটিয়ে নেবেন। এই যে এখানে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। চাল যা তার ডাবল, যদি 1 কেজি চাল হয় অবশ্যই 2 কেজি পানি দেবেন। এখানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে এলে এখানে চাল দিয়ে দিয়েছি আমি, দিয়ে চাল দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চালটা এখানে ভেজে নিচ্ছি একদম লো আঁচে দিয়ে, আগুনের তাপটা। তারপরে ভেজে নেওয়া হয়ে এলে এখানে আমি ফোটানো পানিগুলো দিয়ে দিলাম। ফোটানো পানিগুলো দিয়ে এখানে আমি এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে দিব, এবং চুলার তাপটা এখন একটু লো করে দিব। আর একটু পর ঢাকনাটা খুলে এখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা নয়তো নিচে লেগে যাবে। হ্যাঁ, আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমার বিরিয়ানি রান্না। এই যে দেখুন, আর মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আমি এভাবেই রান্না করি। মাশাআল্লাহ অনেক খেতে অনেক সুস্বাদু লাগে। এই যে দেখুন, অবশেষে প্রায় হয়ে গেল বিরিয়ানি রান্না। আর একটু ফুটলেই হয়ে যাবে। এই সময়টা একটু চুলার তাপটা একটু লো আঁচে দিয়ে রাখবেন। এই যে দেখুন, অনেক ঘ্রাণ আসতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এভাবে করে বিরিয়ানি রান্না করে খেতে অনেক ভালো লাগে। অবশেষে হয়ে এলো ফাইনালি। এখানে পরিবেশন করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে।